ক্রিকেটকে তো জেন্টেলম্যান গেম বলা হয়, কিন্তু সত্যিকার অর্থে ক্রিকেট জেন্টেলম্যান গেম ততদিন অবধি ছিল যতদিন অবধি আইসিসির উপরে ইন্ডিয়ার হস্তক্ষেপ ছিল না। যেদিন থেকে আইসিসিতে ইন্ডিয়ার হস্তক্ষেপ শুরু হলো সেদিন থেকেই ক্রিকেট আর জেন্টেলম্যান গেম হিসেবে নেই। এবারের আইপিএল এ মুস্তাফিজুর রহমান প্রথমবারের মতো কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে যাচ্ছিল, কিন্তু মুস্তাফিজুর রহমান এবং বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বা বিসিসিআই কলকাতাকে নির্দেশ দিয়েছে তারা যেন এবারের আইপিএল এ মুস্তাফিজকে না খেলায় বা অংশগ্রহণ করতে না দেয়। এবং এই নির্দেশনাটা দেয়া হয়েছে শুধুমাত্র রাজনৈতিক কারণে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে যে একটা সম্পর্ক ছিল সেটা বর্তমানে কিছুটা টানাপোড়েনের মধ্যে রয়েছে। যে রাজনৈতিক সম্পর্কটা ছিল কিছুটা টানাপোড়েনের মধ্যে রয়েছে, বা আগে যেরকম সম্পর্ক ছিল সেটা এখন বিভিন্ন কারণে নেই। এই কারণেই শুধুমাত্র মুস্তাফিজুর রহমানকে তারা এইবার নিলামে কিনার পরও তারা কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দিচ্ছে না বা দিতে চাচ্ছে না। এবং এই যে বিষয়টা, এই যে রাজনৈতিক বিষয়গুলো যে ক্রিকেট পর্যন্ত টেনে নিয়ে আসে, এইটা একমাত্র পৃথিবীতে একমাত্র ইন্ডিয়া ব্যতীত বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ব্যতীত দুনিয়ার আর কোনো দেশে, দুনিয়ার আর কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে এটা দেখতে পাবেন না। এই বিষয়টা আসলে মুস্তাফিজুর রহমানের জন্য যথেষ্ট দুঃখজনক একটা বিষয়, সাথে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য দুঃখজনক একটা বিষয়, কারণ একমাত্র বাংলাদেশি প্লেয়ার হিসেবে এবার আইপিএল এ মুস্তাফিজুর রহমান খেলতে যাচ্ছিল। বাট যেহেতু মুস্তাফিজুর রহমানকে এবার আইপিএল এ খেলতে দিচ্ছে না বা কলকাতার হয়ে খেলতে দিচ্ছে না, সেহেতু আমার মনে হয় না বাংলাদেশের কোনো জুয়ারি ব্যতীত কোনো সাধারণ ক্রিকেট ভক্তরা এবার আইপিএল এর উপরে খুব একটা আগ্রহ দেখাবে। যদিও আমাদের আগ্রহ দেখানো না দেখানোতে আসলে আইপিএল এর বা ভারতীয়দের তেমন কিছু আসে যায় না, বাট এই বিষয়টা আসলে খুবই অনৈতিক একটা বিষয়। এবং এই সব কর্মকাণ্ডের কারণে এবং এছাড়াও বিভিন্ন টুর্নামেন্টে আসলে ইন্ডিয়া যে ধরনের অনৈতিক সুবিধা নিয়ে থাকে, এই সকল বিষয়ের কারণে আমি বললাম যে ক্রিকেট জেন্টেলম্যান গেম ততদিন অবধি ছিল যতদিন অবধি আইসিসিতে ইন্ডিয়ার কোনো হস্তক্ষেপ ছিল না। যেদিন থেকে ইন্ডিয়া আইসিসিতে হস্তক্ষেপ করা শুরু করেছে সেদিন থেকেই ক্রিকেট আর জেন্টেলম্যান গেম হিসেবে নেই।